নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমাদের সামনে আনার খুবই দরকার ছিল। তো সেই বিষয়গুলো প্রথম থেকে আলোচনা করব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি ভিডিওটা দেখবে। বর্তমান সময়ে দুর্নীতি এবং ফ্রড সমস্ত কিছুতে তোমরা যখন এখন ফোন করছো, তোমরা শুনতে পাচ্ছ যে বলা হচ্ছে যে বিভিন্ন রকম সাইবার অপরাধ সম্পর্কে অবগত করানো হচ্ছে। তার সাথে সাথে আমরা সমস্ত রকমের ফোনপে, সোশ্যাল ট্রানজাকশান, ব্যাংক প্রতারণা সব কিছু জানি। কিন্তু এখন নতুন একটা প্রতারণা তোমাদের সামনে প্রচণ্ডভাবে বেড়ে গেছে, তোমাদের সামনে আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে দুর্নীতি এবং প্রতারণা। শিক্ষা এসএসসি বিগত 10 বছর আমি বলতে পারি, বহু বছর আমাদের এসএসসি এক্সাম নেই। স্কুল সার্ভিস কমিশন, যেটা আগে গ্র্যাজুয়েশন পাশ করলেই সাবজেক্ট অনুযায়ী পাশে বা অনার্সে সেখান থেকে পরীক্ষা দেওয়া যেত এসএসসি স্কুল সার্ভিস কমিশনে। সেই সব পরীক্ষা না হওয়ার জন্য যারা মাস্টার হওয়ার স্বপ্ন দেখতো, স্কুল টিচার, এটা তো বহু মানুষের স্বপ্ন ছিল, বহু স্টুডেন্টের স্বপ্ন ছিল। সেই সব স্টুডেন্টরা কোথায় গেল? সেই সব স্টুডেন্টরা নিশ্চয়ই কোনো না কোনো কর্পোরেট লাইন, কোনো টিউশন, কোনো বেকারত্ব বা কোনো ডিফেন্স লাইন, পুলিশ আর এসএসসি বা যে কোনো রকমের পরীক্ষাতে কেউ সার্ভিস পেয়েছে, কেউ সমাজের স্রোতে হারিয়ে গেছে বা কেউ দারিদ্রতার অন্ধকারে হারিয়ে গেছে। তাহলে এই লাইনটা বন্ধ হয়ে গেছে। গিয়ে যে এসএসসি যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেখান থেকেও এখন কেস চলছে যে দুর্নীতি, মানে দুর্নীতি করে চাকরি পেয়েছে। তার মধ্যে কারা দুর্নীতি করে পেয়েছে বা কারা দুর্নীতি করে পায়নি, এটা নিয়েই ধন্দে রয়েছে কোর্ট। এখন যে বর্তমানে যে কম্পিটিটিভ লাইন, সেখানেও কিন্তু একটা চরম দুর্নীতি শুরু হয়েছে। সেই দুর্নীতিটা নিয়েই আজকে এলাবোরেটলি সুন্দরভাবে আলোচনা করব এবং তোমাদের সামনে তুলে ধরবো এমন এমন কিছু কথা যেটা শোনার সাথে সাথেই তোমরা নিজেদের কে শুধরে নিতে পারবে এবং চেষ্টা করতে পারবে যে আমি তাহলে আজ কাল থেকে এটা করব না। প্রথমত কেপি ডব্লিউপি এক্সাম ডেট নিয়ে দুর্নীতি, সবার আগে এটা আলোচনার বিষয়। কীভাবে এই দুর্নীতিটা হচ্ছে? কেপি এবং ডব্লিউবিপি এই যে এক্সাম ডেট কবে হবে, এটা নিয়ে আজকের একরকম কথা, কালকে একরকম কথা, পরশু দিন একরকম কথা। ছাত্রছাত্রীদেরকে এক্সাম ডেট নিয়ে যখন বিভিন্ন সময়ে মত চেঞ্জ করা হচ্ছে। প্রথমত যখন প্রথম হিয়ারিং হলো, তখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে যে কেপি এবং ডব্লিউপি ওবিসি কেস হিয়ারিং যেহেতু পিছিয়ে গেছে, তাই এইটা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। ঠিক আছে, আমি বলেছিলাম যে অনেকে তার কমেন্টে বা বিভিন্ন জায়গায় বলেছিল যে কাজে চলে যাওয়া বিষয় বা কেউ হাল ছেড়ে দিয়েছিল। আমি একটা ভিডিও করেছিলাম যে তোমরা ইলেকশানে যাবে, সেই অনুযায়ী 26 ইলেকশন অনুযায়ী পড়াশোনা করো। ভিডিওটা সবাই ভালোবেসেছো, দেখেছো এবং অনেকে খারাপ কমেন্টও করেছে। কিন্তু আমি একমাত্র ব্যতিক্রম বলেছিলাম যে না, তোমরা কামব্যাক করো, হাল ছাড়বে না। কিন্তু এখানে যারাই বলেছিল যে আর পরীক্ষা হবে না বা হাল ছেড়ে দাও বা তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে, ডিমোটিভেটেড সবাই হয়ে গেল, তাহলে সাডেনলি তাদের মতামত বিভিন্ন জায়গা থেকে চেঞ্জ হচ্ছে। হঠাৎ শোনা যাচ্ছে, আমাকে একজন ফোন করলো, একজন বেশ কয়েকজন, যে ফেব্রুয়ারিতে দাদা পরীক্ষা হবে, এরকম কোনো খবর আছে? ইউটিউব খুললাম, দেখলাম বেশ কিছু চ্যানেল এখানে ফেব্রুয়ারি মাসে কথা বলছে। সেসব চ্যানেলই মানে সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও 50K, 70K, 40K এরকম ভিউ হয়। সেসব চ্যানেল তারাই বলছে যে ফেব্রুয়ারি মাসে সাবধান হয়ে যাও, আবার পরীক্ষা। তাহলে আমি একটা কথা বলি যে বারবার তাহলে কিছুদিন আগে, 15টা দিন আগে বা 10টা দিন আগে কেন বলা হয়েছিল যে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে বা তোমাদের পরীক্ষা এই মুহূর্তে আর হবে না? এটা বলার কোনো মানে হয় না। তাহলে কিছুদিন বন্ধ রাখাই ভালো। প্রত্যেক মুহূর্তে যখন ছাত্রছাত্রীরা এই যে প্রতারণার শিকার হচ্ছে, এটা একটা প্রতারণা। সেটা আমার দ্বারা হোক বা ইউটিউবের যে কোনো বা সোশ্যাল যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, এটা প্রতারণা এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করা একটা বড় ক্রাইম। কারণ তারা একটা গরিব ঘর থেকে বিলং করে, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। সেখান থেকে তারা যদি একবার হতাশ হয়ে কাজে ঢুকে যায় বা কেউ বাইরের স্টেটে চলে যায়, তাহলে কিন্তু কেউ দায়ী থাকবে, তারা কিন্তু ধরা পড়বে না, কিন্তু মানসিক দিক থেকে তারা পিছিয়ে যাবে। এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। ফেব্রুয়ারি মাসে আমরা সবাই জানি মাধ্যমিক পরীক্ষা এবং মার্চ মাসে পরের মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে সমস্ত স্কুল যখন মাধ্যমিক পরীক্ষা নিতে ব্যস্ত থাকবে, কিভাবে, কোন সোশ্যাল মিডিয়ায়, কোন ওয়েবসাইটে পিআরবি বলেছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেবে? কোথাও তো বলা হয়নি। কোথাও তো ওবিসি কেস তো এখনও মেটেনি। আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ওবিসি কেস যতক্ষণ না মিটবে, পরীক্ষার ডেট পিআরবি এখনও দেবে না। আমি তোমাদেরকে এই খবরটা দিতে পারি, যদি তোমরা আমার কথা মানো বা রিলাই করো, এর আগেও বিশ্বাস করেছো। তাই এই রকম প্রতারণাযুক্ত চ্যানেল যে ভিউটা বাড়ছে, প্রথম কিছুদিন খবর না থাকলে সেসব চ্যানেলে কোনো রকম আপডেট থাকে না, কিন্তু যেই একটু কিছুদিন রেস্ট নিয়ে আবার শুরু হয়ে যায় যুদ্ধ। সেই যুদ্ধে
তোমাদেরকে যতটা জয়লাভ করানোর লক্ষ্য থাকে না, তার থেকে ততটাই ব্যবসা করার লক্ষ্য থাকে। তাই যেই আমার পিছনে লাগুক, কিন্তু এই ব্যবসা কিন্তু বেড়েই চলেছে দিন দিন। এই প্রতারণা থেকে তোমাদের বাঁচতে হবে। সেলফ স্টাডি ইজ অলওয়েজ বেস্ট স্টাডি। গাইডেন্স কোথা থেকে পাবে? গাইডেন্স পেতে গেলে তোমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ফ্রি চ্যানেল আছে, সেগুলো থেকে আমরা গাইডেন্স পেতে পারি। কেন আমরা 1000 টাকা, 700 টাকা, 2000 টাকা দিয়ে প্যাকেজ কিনবো? সবাই গরিব ঘরের ছেলে মেয়ে, আমরা কেন প্যাকেজ কিনতে যাব? ভালো বই বাড়িতে তাকে সাজিয়ে রেখেছি, কিন্তু সেখান থেকে যে পড়ার স্টাইলটা আমরা জানি না। সেই বইগুলো থেকেই তারা নোট বানিয়ে কোটি কোটি টাকার বিজনেস করে নিচ্ছে। একবার সেখান থেকে কীভাবে পড়ার স্টাইলটা জানবো, তার জন্য আমি সবসময় পাশে আছি। নেক্সট যে প্রতারণাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রশ্ন বিক্রির প্রতারণা এবং নোট এবং প্যাকেজ বিক্রি। প্রশ্ন বিক্রি কেমন? যে সমস্ত স্টুডেন্টদের বয়স বেশি হয়ে গেছে, তারা কোনো কারণে কারো কাছে মন খুলে বলে ফেলেছে যে এটা আমার শেষ বয়স, আমার একটা চাকরির খুব দরকার। এইটা জানার পরে অনেক যারা ডিপার্টমেন্ট থাক না থাক বা এই সঙ্গে যুক্ত, যারা চাকরি লাইনে যুক্ত বা কোনো একাডেমি চালায়, ইনস্টিটিউট আছে বড় বড়, তারা কি করে সেই উইকনেসটা কাজে লাগায়। যে কোনো মানুষ যখন আমরা আমাদের নিজেদের উইকনেসগুলো বলে ফেলি, সেগুলোই পরে যারা শত্রু হয়ে যায় সেটাই কাজে লাগায়। তাই ওইগুলো যারা বলে ফেলে, তখন তারা বলে যে তুমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাও, সেখানে 5 থেকে 6 জন মিলে একটা টাকা অ্যামাউন্ট দাও, দিলে আমরা প্রশ্ন তোমাদের সঠিক সময় পৌঁছে দেবো। কারা এগুলো প্রতারণায় পড়ে? যারা মনের দিক থেকে দুর্বল, যারা হাতে আংটি নেয়, যারা জ্যোতিষকে হাত দেখায়, যারা ভয় পায়, তারাই কিন্তু এটার মধ্যে পড়ে। আর ভয় পাওয়া অনেক ছেলে আছে, আর ভয় পাওয়ানোর জন্য ওইসব চ্যানেলগুলো আছে যারা তোমাদেরকে বলেছে পরীক্ষা হবে না। তাই এই যে টোটাল সার্কেল একটা চলছে, টোটাল সার্কেল, সেই সার্কেলে এনে তোমাদেরকে মারার চেষ্টা চলছে। তা তুমি যখন তাদের কাছে বলে ফেলেছো যে আমার লাস্ট, তখন কিন্তু সে তোমাদের এই অফারগুলো করবে, তুমি সেগুলো অ্যাকসেপ্ট করবে। তুমি হয়তো কোনো মাঠে গেলে, কোনো একটা জায়গায় গেলে, সেখানে কোনো একটা কারোর সঙ্গে পরিচয় হলো, সে বললো তোমাদের আমি এইভাবে এটা করে দেবে, এমনভাবে বলবে তোমার বিশ্বাস হয়ে যাবে, তাই তো? তো নিজের প্রতি কনফিডেন্সটা হারিয়ে ফেলেছো, যেহেতু তুমি শুনেছো পরীক্ষা হবে না বা শেষ বয়স, এইভাবে তুমি একটা প্রতারণা চক্রে পড়তে পারো। কিন্তু এই প্রশ্ন বিক্রির কোনো দালালি চক্র এই মুহূর্তে সক্রিয় খুবই কম, আমি বলবো 1000-এর মধ্যে হয়তো 1টা সক্রিয় আছে বা 2টো সক্রিয় আছে, সেটাও কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। আমি তোমাদের বলতে পারি, পৃথিবীতে দুর্নীতি সব জায়গাতেই আছে। 10%, 2% কমতে কমতে এখন অনেকটাই কমে গেছে। নির্মূল কোনো দিন হবে না, সিস্টেম কখনো চেঞ্জ হয় না, তার মধ্যে তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। তারপর আরেকটা কী প্রতারণা, সেটা বললাম প্যাকেজ নোট বিক্রির প্রতারণা। প্রথমে 1 মাস তুমি একটা প্যাকেজ কিনলে একটা জায়গা থেকে, সেই টাইমটা পার হয়ে গেল, তখন বলা হলো আরও 1 মাস পরীক্ষা পিছিয়ে যাবে, আরও 1 মাসের জন্য প্যাকেজটা মানে ব্রেন ওয়াশ করে দিয়ে নেওয়া হলো। তাহলে প্রতি মাসে তোমার প্যাকেজ কেনা হচ্ছে, প্যাকেজের মধ্যে তোমার সেই নোটগুলো সবই এই লুসেন্ট, সবই দেবদত্ত, সবই ক্র্যাক ডব্লিউবিসিএস বই থেকেই নেওয়া, এবং সেগুলো তোমাদেরকে বিভিন্নভাবে ওয়াশ করে, সেগুলো ব্রেন ওয়াশ করে বিক্রি করে, সেটা একটা প্রতারণার চক্র তোমরা পড়ছো। আর একটা প্রতারণার চক্র কি, সব থেকে বড় প্রতারণার চক্র, সেটা হচ্ছে বিভিন্ন রকম ইনস্টিটিউশন, যে ওখানে পড়লেই, অমুক কোচিং সেন্টারে পড়লেই, অমুক কোচিং সেন্টারে পড়লেই একদম শিওর এবারে এসআই পুলিশের চাকরি খাকি উর্দি গায়ে তুলে দেবে। আমি বলি যে এরকম আমি 50টা ছেলের উদাহরণ দিতে পারি, তারা ওরকম কোনো ইনস্টিটিউশনে না পড়ে এরকম চাকরি করছে। তাহলে তারা কিভাবে করেছে? তাদের সাক্ষাৎকার নিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের সঙ্গে জানতে হবে, এইভাবেও করা যায়। আর একটা হচ্ছে ইনস্টিটিউশনে গিয়ে কীরকম প্রতারণা, প্রথমে গিয়ে ভর্তি হওয়ার সময় তোমাদেরকে বলা হবে 10,000 টাকা দিয়ে অ্যাডমিশন, থাকা খাওয়া সব কিছু খরচটা তোমাদের কাছ থেকে নেওয়া হবে, চাকরি পেলে 1 লাখ টাকা করে দেবে। কোনো ইনস্টিটিউশনে 2 লাখ করে নিচ্ছে, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায়, বহরমপুরে 2-1 এইভাবে নিচ্ছে। তাহলে ওই যে ছাত্র বা ছাত্রী যারা চাকরিটার জন্য পড়তে গেল, সে তো নিজে রাত জেগে সেই পড়াশোনাটা করে চাকরিটা পাচ্ছে, শুধু সে গাইডেন্সটা করে দিচ্ছে। কীরকম গাইডেন্স? বিভিন্ন জায়গা থেকে নোট কালেক্ট করে তারা সেটা দিচ্ছে। কিছু মানে নিজের প্রতি সেলফ কনফিডেন্স নেই যে সমস্ত ছেলেমেয়ে এবং তার বাবা মা, তারা তাদেরকে কোনো ভর্তি করছে, সেখান থেকে তার মধ্যে হয়তো 1000-এর মধ্যে 10টা হয়তো খুব নাম করা খুব ভালো জায়গা আছে, তার মধ্যে বেশিরভাগই গজিয়ে ওঠা 2 নম্বরই। সেখান থেকে ওই 1 লাখ টাকার বিনিময়ে বা এত টাকার বিনিময়ে সে ভর্তি হয়ে যাচ্ছে এবং সেটা ক্লাস করছে। চাকরি যখন আলটিমেটলি পাচ্ছে, টাকা তো সেই নিচ্ছে, কিন্তু বলছে আমি তোমাদের চাকরি করে দিয়েছি বা তোমাদের প্রশ্ন এনে দিয়েছি, তাহলে আরও কিছু টাকা ডিমান্ড করছে। এইভাবে বিভিন্ন অন্ধকারে সব ছাত্রছাত্রীরা দিনের পর দিন তলিয়ে যাচ্ছে। তাই আমার বক্তব্য এটাই, যেরকম দুর্নীতি চক্র আরও অনেক আছে, আরও একটা ভিডিও আমি নিয়ে আসবো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এইগুলো থেকে কিভাবে নিজেকে সরিয়ে রাখবে আজকে ডিসাইড করবে। যে যারা আজকের বলছে পরীক্ষা হবে না, কালকের বলছে পরীক্ষা হবে, যারা আজকের বলছে যে ওবিসি কেস না মিললে পরীক্ষা হবে না, কালকের বলছে ওবিসি কেস না মিললেও পরীক্ষা হবে, যারা বলছে মাধ্যমিক পরীক্ষা না হলে হবে না, তারা বলছে এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে,
যারা বলছে যে এই 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 মানে এই যে প্যাকেজটা এটা করলেই হয়ে যাবে আর লাগবে না, তারা আবার নতুন প্যাকেজ নিতে বলছে। এইসব মানুষদেরকে আর চেনার সময় এসেছে। তোমরা নিজেদের চোখ দিয়ে দেখো, আমার কথা শুনে না, দেখো, ভেবে চিন্তে দেখো, পড়াশোনা করবে না এগুলো চক্করে পড়বে। সময় কিন্তু চলে যাচ্ছে, এক্সাম কিন্তু আসবেই, মাধ্যমিকটা পরীক্ষাটা হয়ে যাক, এখন কেসটা একটু হিয়ারিংটা হয়ে যাক, তারপরে সঠিক খবর এলে পিআরবি ওয়েবসাইটে তোমরা জেনে যাবে। তখনই তোমরা জানবে যে সঠিক ডেট, কেপিডব্লিউপি ডেট নিয়ে কিন্তু ব্যবসা চলছে। বারবার বলছি, সাবধান, পড়াশোনা করো, ফ্রড দুনিয়ায় যাবে না, নিজের উইকনেস কাউকে বলবে না, এলাকা ছাত্রছাত্রী হোক, মানে নিজের স্যার হোক, কোথাও না, রাস্তা কোথাও বলবে না, জাস্ট মনের মধ্যে রাখো, ভালো হবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।